গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে আসলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সঙ্গত কারণেই তার সঙ্গে রাশিয়া ইউক্রেন সংঘাত, রাশিয়ার কাছ থেকে তেল কেনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় হাঙ্গেরির জন্য গুরুতর প্রয়োজন আখ্যায়িত করে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে দেশটির তেল কেনার বিষয়ে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। হাঙ্গেরির কোনো সামুদ্রিক পথ না থাকায় রাশিয়া ছাড়া অন্য কোনো জায়গা থেকে তেল নেওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া ওরবানকে ভালো মানুষ আখ্যায়িত করে তার জন্য বিকল্প উপায় না থাকায় এই ছাড় দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। We're looking at it because it's very difficult for him to get the oil and gas from other areas. As you know, they don't have the advantage of having sea. It's a great country. It's a big country, but they don't have sea. They don't have the ports. এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। বলেন তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ হতোই না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে বৈঠকের আগ্রহ থাকলেও এতে উল্লেখযোগ্য কিছু হতো না জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান ট্রাম্প। The war would have never happened. If I were president, the war would have never happened. I think you would agree with that. This war would never have happened if I were president. It's stupid that it happened, but it did happen. I inherited the war, and I think we're going to get it ended. বাইডেন প্রশাসনের কারণেই হাঙ্গেরির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট। Hungary, as an example, had no relationship with the United States, even though we do, billions of dollars in trade with Hungary. Hungary's a big country economically. We do, billions of dollars in trade with Hungary. Why would they give that up? একই অভিযোগ করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান বলেন বাইডেন সরকারের কারণেই দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসায় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও স্বাভাবিক হয়েছে বলে জানান ওরবান। আগের সরকারগুলো ইউক্রেনের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। So the only pro-peace government is the United States government and the small Hungary in Europe anyway. All the other governments prefer to continue the war because many of them think that Ukraine can win on the front line. এক প্রশ্নের জবাবে শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন প্রেসিডেন্ট। বলেন রিপাবলিকানরা বারবার ভোট করলেও ডেমোক্র্যাটদের জন্য সরকারের অচলাবস্থা শেষ হচ্ছে না। শাটডাউন কবে শেষ হবে তা ডেমোক্র্যাটদের উপরই নির্ভর করছে বলেও জানান ট্রাম্প। I don't know. It's up to the Democrats. The Republicans have voted 14 times to open up the country, and the Democrats have voted 14 times to hurt the country, really. They should approve it. বৈঠকে এক প্রশ্নের জবাবে ওয়ার সেক্রেটারি পিট হেগসেট জানান রোমানিয়ায় আমেরিকার সেনাবাহিনী মোতায়েন থাকবে, কিন্তু তাদের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হবে। Europe, and there will remain troops in Romania, but there's some change in how we rotate and how many we rotate. স্ন্যাপের সম্পূর্ণ বরাদ্দ দিতে ফেডারেল আদালতের আদেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সর্বোচ্চ আদালতে করা আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় উচ্চ আদালতের হস্তক্ষেপ ছাড়া স্ন্যাপে বরাদ্দ দেওয়া সহজ হবে না। ফেডারেল আদালতের নির্দেশ অনুযায়ী বিকল্প তহবিল ব্যবহার করলে স্কুল মিল প্রোগ্রামের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ ঘাটতি দেখা দেবে বলেও জানায় তারা। এদিকে স্ন্যাপ সুবিধায় সম্পূর্ণ বরাদ্দ নিশ্চিতে কাজ শুরু হয়েছে জানিয়ে বিভিন্ন স্টেটের উদ্দেশ্যে মেমো পাঠিয়েছে ইউএসডিএ। নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ নিশ্চিত করতে ফেডারেল আদালতের দেয়া রায়কে স্থগিত করতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসন জানায় তারা ফেডারেল আদালতের আদেশ মেনে তহবিল ছাড়ের প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদনে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় উচ্চ আদালতের হস্তক্ষেপ ছাড়া স্ন্যাপে বরাদ্দ দেয়া সহজ হবে না। এর আগে শুক্রবারের মধ্যেই বিকল্প তহবিল ব্যবহার করে স্ন্যাপের সম্পূর্ণ বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন জে ম্যাককনেল জুনিয়র। স্ন্যাপে আংশিক বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অযৌক্তিক ও খামখেয়ালি আচরণ বলেও মন্তব্য করেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত বিচারক ম্যাককনেল জানান কয়েক মিলিয়ন শিশুকে অনাহারের ঝুঁকিতে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি স্ন্যাপে তহবিল ঘাটতির জন্য দায়ী কংগ্রেসের ব্যর্থতা। বিকল্প তহবিল ব্যবহার করলে স্কুল মিল প্রোগ্রামের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ ঘাটতি দেখা যাবে বলেও জানায় তারা।
এদিকে বিগত বাইডেন প্রশাসন আমলের তুলনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই কমেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের 4 বছরের তুলনায় দেশের মানুষের জীবনযাত্রার ব্যয়ও কমেছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে অবিলম্বে স্ন্যাপ সুবিধায় সম্পূর্ণ বরাদ্দ নিশ্চিতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ। এনবিসি নিউজ জানায়, বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন স্টেটের উদ্দেশ্যে মেমো পাঠিয়েছেন ইউএসডিএর ডেপুটি আন্ডার সেক্রেটারি প্যাট্রিক প্যান। মেমোতে উল্লেখ করা হয়, শুক্রবারের মধ্যেই স্ন্যাপের সম্পূর্ণ বরাদ্দ স্টেটগুলোতে পৌঁছাতে পারে। এদিকে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ বিষয়ে অনিশ্চয়তার কারণে দেশের ফুড ব্যাংকগুলোতে অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেড়েছে বলে জানিয়েছেন সংগঠকরা। ভার্জিনিয়ার আর্লিংটনের একটি ফুড ব্যাংকের সামনে অপেক্ষমান 3 সন্তানের মা জেসিয়া মারবেক এনবিসি নিউজকে জানান, স্ন্যাপে বরাদ্দ নিশ্চিত না হলে সন্তানদের পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম খাবেন। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি বলেছেন, জাতি, ধর্ম, ভাষা বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকের জন্য বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি। এই শহরকে সবার জন্য সাশ্রয়ী করার আবারও অঙ্গীকার করেন মামদানি। শুক্রবার পুয়ের্তো রিকোতে নিউ ইয়র্কের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে জুম্মার নামাজ আদায় শেষে তিনি একথা বলেন। পরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে নিউ ইয়র্কের ইস্ট হার্লেমের বাসিন্দাদের প্রত্যাশা, মামদানি জাতিগোষ্ঠীর চেয়ে শ্রমজীবী বাসিন্দাদের প্রাধান্য দেবেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের একদিন পর বৃহস্পতিবার পুয়ের্তো রিকো সফরে গিয়েছেন জোরান মামদানি। নিউ ইয়র্কের রাজনীতিবিদদের বার্ষিক কর্মপরিকল্পনা সম্মেলনে যোগ দিতেই সেখানে সফর করেন মামদানি সহ কয়েকজন রাজনীতিবিদ। শুক্রবার পুয়ের্তো রিকোর মসজিদে জুমার নামাজ আদায় করেন নিউ ইয়র্কের নবনির্বাচিত এই মেয়র। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সামনে কথা বলেন মামদানি। এ সময় তিনি বলেন, নিউ ইয়র্কের মানুষ প্রত্যাশা করে তারা সবাই যেন আগে নিউ ইয়র্কার পরিচয়েই পরিচিত হতে পারে, তেমন শহর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। Is a city that all of us belong to, a city that serves everyone who calls it home, and a city where no longer will we have to debate who gets to call themselves a New Yorker. জোরান মামদানি বলেন, এখন সময় এসেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ধনী শহরের প্রতিটি নাগরিক যেন খাবার পায়, পরিবারকে খাওয়াতে পারে এবং স্বাধীন জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করার। In the wealthiest city in the wealthiest country in the history of the world, to be able to eat, to be able to feed their families, to be able to both be free and to be fed. নামাজ শেষে স্থানীয়দের মধ্যে খাবার বিতরণ করেন মামদানি। নিউ ইয়র্কের বাসিন্দাদের লক্ষ্য পূরণ ও কর্মসূচি বাস্তবায়নে গভর্নর ক্যাথি হোকল, অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস সহ কাউন্সিল সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান মামদানি। Across the state, be it having seen Governor Hochul or also Attorney General Tish James, and those are meetings that are all with the shared purpose of delivering on our agenda. এদিকে নিউ ইয়র্কের ইস্ট হার্লেমের অধিবাসীদের প্রত্যাশা, মেয়র মামদানি দাতা গোষ্ঠীর চেয়ে শ্রমিকদের বেশি প্রাধান্য দেবেন। কমিউনিটি অ্যাডভোকেট এবং অ্যাক্টিভিস্ট অ্যালবার্ট পেরেজ বলেন, তিনি মামদানিকে ভোট দিয়েছেন কারণ তিনি কমিউনিটির কথা চিন্তা করেছেন। এ সময় সুলভ আবাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে পেরেজ বলেন, এখন সবকিছুরই দাম বেশি, তাই সবার জন্য আবাসন খুবই গুরুত্বপূর্ণ। Affordable housing is totally necessary. As you can see, I'm from NYCHA. I grew up in NYCHA. This is one of the reasons why I maintain my NYCHA status. হার্লেমের কিশোরী ভোটার নাটালি ক্যান্ডাল জানিয়েছেন, তিনিও মামদানিকে ভোট দিয়েছেন। ক্যান্ডালের প্রত্যাশা, কিশোর কিশোরীদের জন্য নিরাপদ শহর তৈরি করবেন মামদানি। পাশাপাশি বিনামূল্যে বাস সেবা পাওয়ার প্রত্যাশার কথাও ব্যক্ত করেন এই কিশোরী। And I hope the fair fares come and then everybody gets to ride the bus for free, and that's what I hope Mamdani could do for us. ক্ষুদ্র উদ্যোক্তা শাহবাইন জানান, ছোট ব্যবসা করে এখন অর্থ আয় করা কঠিন হয়ে পড়েছে। ট্যাক্স পরিশোধ করে মাস শেষে কোনো কিছুই থাকে না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে মামদানি মুসলিম মেয়র হওয়ায় কমিউনিটির জন্য একটি ভালো সুযোগ বলেও মনে করেন এই ক্ষুদ্র উদ্যোক্তা। Sales and taxes and all that because poor people become like. আগামী 1 বছরের জন্য ওবামা কেয়ারে ভর্তুকি বহাল রাখার শর্তে শাটডাউন বন্ধের প্রস্তাবে ডেমোক্রেটরা সমর্থন দেবেন। শুক্রবার সেনেট মাইনরিটি লিডার চাক শুমার কথা বলেছেন। সেনেট ফ্লোরে তিনি আরও বলেন, তারা সরকারি কার্যক্রম দ্রুত সচল করার পক্ষে ভোট দিতে প্রস্তুত। এর জন্য বিলে স্বাস্থ্য বিমায় কর ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তবে রিপাবলিকান সেনেটররা বলছেন ডেমোক্রেটদের এই প্রস্তাব অগ্রহণযোগ্য। শাটডাউনের ৩৮তম দিনে এসে অচলাবস্থা কাটাতে সেনেটে পরবর্তী পদক্ষেপ এখনও অনিশ্চিত।
সরকারি অর্থ বরাদ্দ স্থগিত থাকলেও ফেডারেল কর্মীদের বেতন দেওয়ার ব্যবস্থা রাখার বিধানটি উল্লেখ করে শুক্রবার রাতে রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের উপর ভোটাভুটি হওয়ার কথা। তবে দিনের শুরুতেই ডেমোক্রেটরা বিলটি দ্রুত বিবেচনায় আটকে দেয়। ফলে দুই দলের মধ্যেই বাড়তে থাকে উত্তেজনা। সরকারের অচলাবস্থা নিরসনে সমঝোতার নতুন প্রস্তাব দিয়েছে সেনেট ডেমোক্রেটরা। শুক্রবার তারা 1 বছরের জন্য স্বাস্থ্য বিমায় কর ছাড় বহাল রাখার শর্তে সরকারের কার্যক্রম আবারও সচল করার প্রস্তাব দেন। চাক শুমারের মতে তাদের এই প্রস্তাব সরকারের অচলাবস্থা দ্রুত কাটাতে সহায়তা করবে এবং দেশের শ্রমজীবী পরিবারগুলোকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে আর্থিকভাবে সহায়তা দেবে। সমঝোতার টেবিলে সরকারের অচলাবস্থা কাটানোর বিষয়টি এখন পুরোপুরি রিপাবলিকানদের উপর নির্ভর করছে বলে মনে করেন সেনেট মাইনরিটি লিডার। এটাকে সোজাসাপটা শর্ত বলে উল্লেখ করেন ডেমোক্রেটিক সেনেটররা। দেশের কয়েকশো মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবার ব্যয় কমিয়ে আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধ্য করতে ডেমোক্রেটদের উপর নির্ভর করছে বলে জানান সেনেটর এলিজাবেথ ওয়ারেন, যে কারণে তারা এই প্রস্তাব থেকে পিছপা হবে না বলেও জানান। তবে ডেমোক্রেটদের প্রস্তাবটি সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে দেন রিপাবলিকানরা। তাদের মতে এটা ডেমোক্রেটদের তৈরি করা অচলাবস্থা। সেনেটর রন জনসনের মতে ডেমোক্রেটরা দেশের মানুষ এবং শ্রমজীবী পরিবারগুলো নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানরা বিষয়টি অগ্রহণযোগ্য বলে জানায়। সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য। আলোচনার পর্যায়ে এটা আসে না। এ সময় তিনি ডেমোক্রেটদের নিয়ে হতাশা প্রকাশ করেন। এদিকে সরকারের অচলাবস্থা না কাটানো পর্যন্ত সেনেটের অধিবেশন চালিয়ে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, তারা কোনো সমাধানে পৌঁছাতে না পারলে রিপাবলিকান সেনেটরদের উচিত দ্রুত ফিলিবাস্টার বাতিল করা। দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। শুক্রবার এক ভিডিও বার্তায় দেশে অভিবাসীদের বিরুদ্ধে আইসির চলমান অভিযান ও বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড মোতায়েনের তীব্র নিন্দা জানান তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের অন্যান্য দেশে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, আমেরিকার ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিকাগোর মেয়র। এদিকে ইলিনয়ের ব্রড ভিউয়ে একটি ডে কেয়ার সেন্টারের এক কর্মীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিশুদের মায়েরা। এ সময় কয়েকজনকে আটক করা হয়। অভিবাসীদের বিরুদ্ধে আইসের চলমান অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করেন তারা। দেশে চলমান অভিবাসী বিরোধী অভিযানে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এবার জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন শিকাগোর ডেমোক্রেটিক মেয়র ব্র্যান্ডন জনসন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ট্রাম্প সরকারের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত ও অভিবাসী বিরোধী অভিযানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ডে কেয়ার সেন্টার, রেস্টুরেন্ট, রাইড শেয়ারকারী ড্রাইভারদের এসব অভিযানের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে করে তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলে অভিযোগ করেন শিকাগোর মেয়র। We are here because the federal government under the Trump administration has failed to meet even the most basic expectations of transparency and accountability before this council. And by refusing to submit its universal periodic review report and declining to appear for its review, this administration seeks to evade scrutiny. ট্রাম্পের ফেডারেল সরকার যা করছে, বিশ্বের অন্যান্য স্থানের মানবাধিকারের মানদণ্ডে এসব পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান জনসন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের শিকাগো সফর করে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি। I call on this council to hold the federal government of the United States to the same standards of accountability you apply elsewhere in the world. No country should be above international law. Human rights are universal. এদিকে ইলিনয়ের ব্রডভিউয়ে একটি ডে কেয়ার সেন্টার থেকে গত বুধবার এক কর্মীকে আটকের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেন ওই সেন্টারের শিশুদের মায়েরা। এ সময় কয়েকজন নারীকে আটক করে পুলিশ। আইসের অভিবাসী বিরোধী অভিযানের তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীরা। এ ধরনের অভিযানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন বিক্ষোভে অংশগ্রহণকারী মায়েরা। We are in our communities being terrorized
by ICE and Border Patrol. They are tear gassing neighborhoods for fun. We saw that in court this week, video of them saying, have fun, as they threw tear gas canisters in a residential neighborhood. আইসের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানায় তারা। Join us. We're here to try to build power as a community and to fight against the terror that ICE and other federal agents are inflicting upon Chicago suburbs, and many other communities throughout the country. ওদিকে বন্দিশালা হিসেবে অবৈধ অভিবাসীদের আটক রাখতে ওয়্যারহাউস কিনতে যাচ্ছে আইস, এমন খবরে উদ্বেগ জানিয়েছেন এনবিসি নিউজের সিনিয়র হোমল্যান্ড সিকিউরিটি করেসপন্ডেন্ট জুলিয়া এন্সলে। তিনি বলেন, অ্যামাজনের মতো কোম্পানি যে ধরনের বড় ওয়্যারহাউস ব্যবহার করে থাকে বিভিন্ন স্টেটে, বিমানবন্দরের আশপাশে আইস এই ধরনের ওয়্যারহাউস কেনার পরিকল্পনা করছে, যাতে করে আটক অভিবাসীদের দ্রুত দেশ থেকে বিতাড়ন করা যায়। সরকারি কার্যক্রমে অচলাবস্থা দীর্ঘায়িত করে ডেমোক্রেটরা উল্লাস করছেন বলে মন্তব্য করেছেন সিনেট মেজরিটি লিডার জন থুন। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও ডেমোক্রেটরা সংকটের সমাধান চাইছেন না। এদিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে একের পর এক পরামর্শ দিলেও সমঝোতা আলোচনা থেকে নিজেকে দূরে রাখছেন। সরকারের অচলাবস্থা টানা ৩৮ দিনে গড়ালেও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন দুই দলেরই আইন প্রণেতারা। শুক্রবার হেলথ কেয়ার ট্যাক্স ক্রেডিটে আরও ১ বছর নবায়নের শর্তে অচলাবস্থা নিরসনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের প্রস্তাবে সম্মতি দেননি রিপাবলিকান আইন প্রণেতারা। এর ফলে সরকারের অচলাবস্থা নিরসনের দীর্ঘসূত্রিতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ভার্জিনিয়ার রিগান ন্যাশনাল এয়ারপোর্টে কর্মী সংকট এবং ফ্লাইট বিপর্যয়ের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি সাংবাদিকদের বলেন, ডেমোক্রেটিক সেনেটররা ছাড়া এই প্রশ্নের ভালো উত্তর আর কেউ জানেন না। দেশের পরিবহন খাত বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে সেনেটররা কিভাবে নির্ভর আছেন সেই প্রশ্ন করেন ডাফি। এদিকে সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে ডেমোক্রেটিক সেনেটররা উল্লাস করছেন বলে অভিযোগ করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। তিনি বলেন, দেশের মানুষের কষ্টের দিনগুলোতে ডেমোক্রেটরা বামপন্থীদের বিজয়ে আনন্দ করছেন। ডেমোক্রেটদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হলেও তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সংকট সমাধান চাইছেন না বলেও জানান জন থুন। থুন অভিযোগ করেন, অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতারা আন্তরিক হলেও স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দের নাম করে উল্টো পথে হাঁটছেন ডেমোক্রেটরা। অচলাবস্থা জারি না রেখে দেশের মানুষের কথা ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের মানুষকে দুর্দশায় রাখার পরিণাম ভালো হবে না। এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের আগে সেনেট অধিবেশন মুলতবি ঘোষণা না করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, অচলাবস্থা নিরসনের উদ্যোগ আবারও ব্যর্থ হলে ফিলিবাস্টার পদ্ধতি অবিলম্বে বাতিল করা উচিত। দেশের শ্রমজীবীদের স্বার্থেই সেনেট অধিবেশন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ট্রাম্পের পরামর্শ বিষয়ে জানতে চাইলে সেনেটর থুন বলেন, সংকট সমাধানের উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্টকে সংকটের মূল হোতা বলে ডেমোক্রেটদের বিভ্রান্তিকর প্রচারণায় তিনি বিরক্ত হয়ে গেছেন বলেও জানান সেনেট মেজরিটি লিডার। এদিকে সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে রিপাবলিকান আইন প্রণেতারা জনবিরোধী অবস্থান নিয়েছে বলে সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। রিপাবলিকানরা চাইলেই অচলাবস্থা নিরসন করতে পারেন জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে অস্থায়ী বরাদ্দ দিতে উদাসীনতা দেখানোর কোনো যুক্তি দেখাতে পারছেন না রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে একের পর এক পরামর্শ দিলেও আসলে সমঝোতা আলোচনা থেকে নিজেকে দূরে রাখছেন জানিয়ে ব্লুমেন্থাল বলেন, দেশের মানুষের স্বার্থেই এই নাটকের শেষ হওয়া জরুরি। শাটডাউন দীর্ঘায়িত হলে ফ্লাইটের সংখ্যা 20% পর্যন্ত কমানো হতে পারে বলে সতর্ক করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। ফক্স নিউজকে তিনি বলেন, অতিরিক্ত চাপ তৈরি হলে এমন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। শুক্রবার বিভিন্ন এয়ারলাইনের 2200 ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন 12,000-এর বেশি ভ্রমণকারী। বিশেষজ্ঞরা বলছেন, বেতন ছাড়া কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন ফ্লাইট কন্ট্রোলাররা। বাধ্যতামূলক না হলে এই সময় যাত্রীদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তারা। শাটডাউনের 38তম দিনে এসে দেশের ব্যস্ততম 40টি এয়ারপোর্টে বিমান চলাচল 10% কমানোর পদক্ষেপ কার্যকর করতে শুরু করেছে প্রশাসন। নির্দেশনা জারির পর শুক্রবার 2200টি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। বিড়ম্বনায় পড়েন 12,000-এর বেশি যাত্রী।
তবে প্রথম দিনে 2% ফ্লাইট কমানো হয়েছে বলে দাবি করেছেন ট্রান্সপোর্ট সেক্রেটারি শন ডাফি। FAA দাবি করেছে 93% ফ্লাইট ঠিক সময়েই ছেড়েছে। তবে শাটডাউন আগামী সপ্তাহের পরও অব্যাহত থাকলে ফ্লাইট চলাচল 15 থেকে 20% পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কাও করছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। কিন্তু এমনটা যেন না হয় সেজন্যই সরকার সচল করতে সেনেট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। শন ডাফি বলেন, সরকারের অচল অবস্থার মধ্যে তিনি বাড়িতে না গিয়ে সরকারের কর্মকাণ্ড সচল রাখার বিষয়টি নিয়ে কাজ করেছেন। কিন্তু এখন কেন ডেমোক্রেটিক সেনেটররা ছুটি কাটাতে বাড়িতে যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলার হার্বে কলিংক বলেছেন, পেচেক ছাড়া কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এয়ার কন্ট্রোলাররা। তবে কাজের চাপ বেশি থাকলেও নিজেদের আকাশ সীমায় যত বিমানই প্রবেশ করুক না কেন এয়ার কন্ট্রোলাররা সবসময় মনিটরিং করেই যাবে। ন্যাশনাল প্রেসিডেন্ট অব প্রফেশনাল এভিয়েশন সেফটি স্পেশালিস্ট ডেভিড স্পার বলেন, এয়ার কন্ট্রোলারদের পাশে থাকা টেকনিশিয়ানদের সংকট থাকার পরও তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। সম্প্রতি FAA বলেছিল তারা এই টেকনিক্যাল অপারেশন টিমকে পুনর্গঠন করবে। এমন সময় এই শাটডাউন শুরু হয় বলেও স্মরণ করিয়ে দেন তিনি। বড় 40টি শহর থেকে ফ্লাইটের সংখ্যা কমতে শুরু করলেও ছোট শহরগুলোর যাতায়াত করা ফ্লাইট কমছে বর্তমানে। আর তাই বাধ্য না হলে এই মুহূর্তে ট্রাভেল না করার পরামর্শ দিয়েছেন এভিয়েশন এক্সপার্ট জুলিয়ান খেল। একই সাথে যদি যেতেই হয় তাহলে একটা ব্যাকআপ ফ্লাইট বুক করারও পরামর্শ দিয়েছেন তিনি। ভ্রমণকারীরা হতাশ ও বিরক্ত, ভ্রমণে বের হয়ে কেউই দেরিতে পৌঁছাতে বা ভ্রমণ বাতিল করতে চায় না বলেও মন্তব্য করেন তারা। এ সময় ডেমোক্রেটদের সাথে আলোচনা করে মানুষের এই ভোগান্তি কমাতে রিপাবলিকানদের প্রতি আহ্বানও জানিয়েছেন যাত্রীরা। গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সরকারের অচল অবস্থা এখন দেশের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনে পরিণত হয়েছে। সেনেটে রিপাবলিকানরা ভেনেজুয়েলায় সামরিক হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব আটকে দিয়েছেন। বৃহস্পতিবার সেনেটে এই প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির বিষয়টি 51-49 ভোটে বাতিল হয়ে যায়। ডেমোক্রেটদের সঙ্গে কেবল 2 জন রিপাবলিকান সেনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। দ্বিদলীয় এই উদ্যোগটির নেতৃত্ব দেন ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন, ক্যালিফোর্নিয়ার অ্যাডাম শিফ এবং কেন্টাকির রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। তাদের প্রস্তাবে বলা হয়েছিল কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় কোনো ধরনের সামরিক অভিযান চালাতে পারবেন না। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, দেশের সংবিধান এবং জাতীয় নিরাপত্তাকে সমন্বিত রাখতে কংগ্রেসের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এর একদিন আগেই প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের জানান, ওয়াশিংটন বর্তমানে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি হামলার কোনো পরিকল্পনা করছে না। ট্রাম্প প্রশাসন জানায়, গত সেপ্টেম্বর থেকে সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ ক্যারিবীয় এলাকায় অন্তত 16টি হামলা চালিয়েছে, যেগুলো ভেনেজুয়েলার নৌযানকে লক্ষ্য করে করা হয়। 2 মাস ধরে চলা এসব প্রাণঘাতী অভিযানের পর আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয় প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো সরাসরি ভেনেজুয়েলার উপর আক্রমণ চালাতে পারেন। এমন পরিস্থিতিতে সেনেটে উত্থাপিত হয় এই প্রস্তাব, যা শেষ পর্যন্ত রিপাবলিকানদের বিরোধিতায় পাশ হয়নি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, আমেরিকার গণমাধ্যমে তার এত বেশি প্রচার হচ্ছে যে তিনি এখন দেশটির সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের চেয়েও বেশি জনপ্রিয়। মঙ্গলবার সমাজতান্ত্রিক দল PSUV আয়োজিত এক অনুষ্ঠানে রসিকতার ছলে তিনি বলেন, চাইলে নিজের একটি অ্যালবামও প্রকাশ করতে পারেন তিনি। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার উপস্থিতিকে ঘিরে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা চরমে। ট্রাম্প প্রশাসন বলছে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও হাজারো সেনা মাদক পাচার রোধে কাজ করছে। তবে মাদুরোর অভিযোগ, এটি আসলে তার সরকারকে উৎখাতের গোপন প্রচেষ্টা এবং ভেনেজুয়েলার উপর রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।